উদ্ধব পাল্লাই ছিল যারা খেলার সাথী বাকি কই রাশি ক্ষতি আমার একে সবই গেল একে একে সবই গেল তার বাকি কই রাশি ক্ষতি ওরে আমারে আমি ছিলাম আমার গ্রামে নিত্য ধামে ছিল না এই মুরব্বী শ্রীরাম রে অখণ্ড ওই গোলক ধামে যখন আমি অখণ্ড অবস্থায় ছিলাম ময়না রানী তুমি তোমার গুরু একই একই স্থানে একই রূপে একই জায়গায় অবস্থান করেছিল তখন তোমার এই রূপ ছিল না আমারও এই রূপ ছিল না একই রূপ ছিল তাই বলছে শ্রীরাম রে অখণ্ড ওই গোলক ধামে যখন নূর খণ্ডিত হয় নাই এক টুকরা নূর রূপে ছিল কোথায় গোলক ধাম সর্বূর্ধ্বের জগৎ যেটা যদি দেহ দিয়ে গোলক ধাম তুমি বুঝতে চাও তাহলে দেহ বলতে দেহ জমিনের একটা গোলক ধাম আছে সেটা কি সর্বূর্ধ্বের জগৎ কোনটা এই যে যে উপরে দিল্লির মতো নড়েচড়ে দিল্লির মতো এটা হলো গোলক ধাম এর উপরে আর কোনো ধাম নাই সেইখানে কিন্তু সাধক কথা বলেছে অখণ্ড ওই গোলক ধামে আমি ছিলাম আমার কামে নিত্য ধামে ছিল না এই মুরব্বী আমি নিত্য ছেড়ে নীলায় আসলাম লইয়া সবটা আর সাথী যখন নিত্য ছেড়ে নীলার জগতে চলে আসছি তখন হয়ে গেছি আমি গুরু আর তুমি হয়ে গেছো আমার শিষ্য সেই নিত্যের জগতে কোনো গুরু শিষ্য বলতে কোনো শব্দ ছিল না একই স্থানে একই রূপে একই অখণ্ড নূর রূপে তুমি আমি ছিলাম এবার বুঝো যে আমি কখন দুনিয়াতে আসলাম আর তুমি বা কখন দুনিয়াতে আসছো ভালা
আবারও মিলবে বৃন্দাবন, তখন আমার থাকবে গৌর মুরলী। কি বলছেন সাধক? আবার যখন দোল পূর্ণিমার আসবে লগন, আবারও মিলবে বৃন্দাবন, তখন আমার থাকবে গৌর মূর্তি। আমি আর তখন এই রূপে থাকবো না, তখন আমার একটা রূপ হয়ে যাবে, গৌর রূপ ধারণ করবে। হবে রাধা কৃষ্ণের যুগল মিলন, বসিবেন সে কুদরতে সেই শূন্যকারী অনন্ত ছিল বছরে, দীপ্তকারে এসে তার ভাবনাগুলো প্রেমের। কে? স্বয়ং আল্লাহ। কুদরতে সেই শূন্যকারে ছিল অনন্ত বছরে, যে বছরের কোনো শেষ ছিল না। দীপ্তকার ধ্যানময় জগতে যখন আসলো, তার একটা প্রেম ভাব উদিত হলো, তার ভাবনাগুলো প্রেমের। আল্লাহর কুদরতে আপন ইশকেতে মুহাম্মদকে সৃষ্টি করলো কোন লয়ে কিনে। সৃষ্টি হয়ে নূর নবী সেজদা দিল, তাই সেটাবি নূর পসিনা ধরিল বদনে। 10,000 বছর পর আল্লাহ নূরকে জিজ্ঞেস করে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? নূরে বলে, তোমার তুমি, আমার আমি। স্বীকার করে না। আবার যায় 10,000 বছর, বলে আলাস্তু বিরাব্বিকুম, বলে তোমার তুমি, আমার আমি, আনান্তান। আবার যায় 10,000 বছর, 30,000 বছর পরে আল্লাহ নূরকে জিজ্ঞেস করে, আলাস্তু বিরাব্বিকুম, নূরে বলে, ইয়া কাল্লু বালা, হ্যাঁ তুমি আমার প্রভু, তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি। তখন আল্লাহ কি করলো? ওই নূরকে 10টা খণ্ডে বিভক্ত করলো। প্রথম খণ্ড দিয়ে আল্লাহ সৃষ্টি করলো আল্লাহর আরশ, দ্বিতীয় ভাগে সিংহাসন, তৃতীয় ভাগ দিয়ে সৃষ্টি করলো লৌহে মাহফুজ, চতুর্থ ভাগে কলম, পঞ্চমে পানির পাথর, ষষ্ঠ ভাগে পৃথিবী, সপ্তমে বেহেশত দোজখ, অষ্টমে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, নবমে হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন ভাই দুইজনা নবীকে সঙ্গে নিয়ে 5 জনে এক তারা হইয়া উদয় হলো আরো সামগ্রী। দশমে সৃষ্টি করলো জিন পসিনা যত ফেরেশতা। এই নূর খণ্ডিত করে আল্লাহ 10 খণ্ডে 10টা ভাগ সৃষ্টি করে দিয়েছে। তাহলে এবার তুমি বুঝে দেখো যে তুমি কোথায় ছিলে, আমি কোথায় ছিলাম, আর চন্দ্র সূর্য কবে আসছে, কবে চাঁদ মামা হাসি দিচ্ছে, এখান থেকে তুমি বুঝে নিতে পারো চাঁদ মামা কবে হাসি দিচ্ছে। চাঁদ মামা হাসি দিচ্ছে তুমি আর আমি যেদিন দুনিয়াতে আসিনি তার আগে। কারণ অষ্টম ভাগে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রকে আল্লাহ সৃষ্টি করেছে। আমার কথা, এটা দলিলের কথা। লগন আবারও মিলবে বৃন্দাবন, তখন